হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা মাহাতো 511। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর যদি ভালো না থেকে থাকো তাহলে ভালো থাকার চেষ্টা করো। তো এখন বাজে সকাল 8টা, আর আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। যে দেখো, আমি ব্রাশ নিয়ে এখন আছি খামার বাড়ি। খামার বাড়ি বলার কারণ আছে, কারণ এই যে বাড়িটা দেখছো, যখন ধান ধান হয় তো কাটার পরে এখানে আমাদের ধানগুলো আনে, তো তখন এটা খামার হয়ে যায়। আর যখন ধান টান সব ঘরে চলে যায়, পোয়াল তো আর কিছু থাকে না, তখন হয়ে যায় বাড়ি, তার জন্য খামার বাড়ি। তো চলো তোমাদেরকে একটা ফুল দেখাচ্ছি। হ্যাঁ, ফুলটার নাম যদি বলতে পারো তো বলবে। দেখতে যতটা সুন্দর তার থেকেও আর স্যান্ডটা ততটাই বাজে। জল পড়ে একটু একটু নষ্ট হয়ে গেছে মানে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে যতটা সুন্দর দেখাচ্ছে তার থেকে আর স্যান্ডটা 1000 গুণ বাজে। অনেক ছিল ঝড়ে, মানে জল পড়ে সব নষ্ট হয়ে গেছে। দেখো, এগুলো নষ্ট হয়ে গেছে। তো এই ফুলগুলার কি নাম তোমরা যদি কেউ জানে থাকো, জানি মানে কি একটা বলে, বাকি ঠিক জানি না। দেখি কেউ যদি কমেন্ট করো তো জানা হয়ে যাবে ফুলটার নাম। প্রত্যেক বছর এখানে হয়, অনেক হয়। তো এবার আমি ব্রাশটা করে নিই সকাল সকাল, যেহেতু ব্লগটা শুরু করে দিয়েছি। তো ব্রাশটা করে নিই, তারপরে মুখ হাত ধুয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি মুখ ধুয়ে চলে এসেছি। এবার পেট পূজা তো করতে হবে, মানে নাস্তা করতে হবে। তো এই যে দেখো, সবুজ চা, কী বললে সবুজ চা, কুলে খাড়া পাতার রস। খেতে হয়। এসব খেতে হবে মানে মুখটাই খারাপ হয়ে গেল। তো ডিম সিদ্ধ নিয়ে বসে গেছি। এবারে ডিম সিদ্ধ মা করে দিল, তো এলা খাইলে এবারে। তারপরে সবুজ চা খাই, মানে সবুজ চা বলতে কুলে খাড়ার পাতার রসটা খাই। আমার মানে মুখটাই বেকার হয়ে গেল সকাল সকাল। তো এখন হরলিক্সটা খাইলে হালকা ঠান্ডা হয়। শুধু শুধু কি আর খেতে ইচ্ছে করে, তার জন্য এখন বিস্কুট নিয়ে নিয়েছি। এবারে বিস্কুটের সাথে হরলিক্সটা খাই নেবো। তো এসব দিয়ে সকালে নাস্তাটা আমি শেষ করছি। তারপর নাস্তা করার পর দেখছি আমার পিসি, বড় পিসি শাড়ি টাড়ি পরে রেডি। তো বলছে ঘর চলে যাব। সবাই বলছে থাকে এলাও আজকের দিনটা, কিন্তু থাকলো না, মানে পিসার কি কাজ ছিল তার জন্য চলে গেল। তো এই যে সবাই আমরা বাইর হয়েছি, আর পিসি চাপলো আর ঘর চলে গেল, থাকলো না বলার পরে। আর এই যে সবগুলা বাইর হয়েছে, বড় পিসি বিদায় হয়ে গেল। ঘর গুছতে গেছিল বিদায় করতে। তো আমি আর আমার বোন চলে গেছিলি এখন একটা আমার বান্ধবীর পাশ। এবারে ঘর যাচ্ছি, একটু দরকার ছিল। দরকারটা যে এই যে টাকাটা ছিল ওর পাশে, সে নিতে গেছিলি। তো এবারে ঘরে যাইনি, আমি তরকারি রান্না করব। চলো দেখাবো তোমাদেরকে কি তরকারি করি। এই যে আসে নিয়ে বসে গেছি, আর বসে গ্যাস ধরান দিলি, কড়াই চাপান দিলি। এবার আমি করব ডিম পোস্ত। আর রান্নাটা কিন্তু শুধু আমার জন্য, আমি একা খাবো। কাউকে দিলে তো কি জানি সারাদিন ওর মুখটাই বেকার হয়ে যাবে আমার রান্না করা তরকারি খেলে। তার জন্য আমি শুধু আমার জন্য করছি। তো ডিমগুলা এই পাশ ওপাশ দিয়ে ভাজে নিচ্ছি। তারপরে ডিমগুলা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলি বিলাতি, বিলাতিগুলা ভাজে নিচ্ছি। আর এখানে আমার মা দাঁড়ায় আছে, আমি কিছুই জানি না। মাকে জিজ্ঞেস করে করে করছি, মা বলছে সামান্য বিলাতি আর ডিম ভাজতে পারছিস নাই, কি করবিস তুই? তো মাকে সিধাছি আর করছি, জল দিব মা, এই পোস্ত দিব মা, এই কখন দিব, এই সবটাই জিজ্ঞেস করে করে করা। তারপর আর কি হয়ে গেল আমার ডিম পোস্ত। ডিমগুলো এবার দিয়ে দিব,
বাস বাস নিজের জন্য রান্না যেমনই লাগুক, আমার রান্না আমার কাছে প্রিয়। তো এরপর বানাবো আমি চাটনি। তো আম কাটে নিয়েছি আর গুঁড়ো নিয়ে চলে এসেছি। তোর কড়াই বসান দিলে সামান্য একটু তেল দিয়ে দেবো আর আমগুলো ভাজে নেব। তো আগের ভিডিওতে একটা বোন আমায় কমেন্ট করেছে দি এর পরের ভিডিওতে আমার নাম নেবে, কিন্তু আমার নাম হচ্ছে মনীষা। তো হ্যালো মনীষা। আরেকটা বোন কমেন্ট করেছিল সোমা দি दूसरा वीडियो में मेरा भी नाम लेना প্লিজ। তো তার নামটা হচ্ছে টিনা। হ্যালো টিনা। তো তারপর এখানে আমি নুন দিয়ে আমটা ভাজে নিয়েছি আর শুধু নুনেই দিয়েছি আর হলুদ টলুদ কিছুই দিই না। তারপরে জল দেওয়ার সময় মনে হচ্ছে যে আমি যে হলুদই দিই না, শুধু নুন দিয়েছি। তো যাই হোক, যেমন তেমন রান্না আগেই বলে দিচ্ছি, আমি পারি নাই। তারপরে এখানে একটু ভাজার পরে একটু জল দিয়ে দিলি, কারণ একটু আমগুলা সিদ্ধ হয়ে যাবে। আর গুড়ের ডাবটাও দিয়ে দিলি, কারণ গুড়টাও তো গলতে একটু সময় লাগবে না, তার জন্য দিয়ে দিলি। তো এখানে আমগুলা সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখছিলি। তো এখানে আমগুলা সিদ্ধ হয়ে গেছে আর গুড়টা এখনও গলেই না। তো আর একটু জল দিয়ে পরে এখানে আমি গুড়টাকে মানে ভেঙে নিলি আর গলেও গেল প্রায়। তারপরে এই যে গুড়ে আর আমে মিক্স হয়ে গেছে আর তৈরি আমার আমের চাটনি। আর দেখো ঘরে ছোট ছেলে থাকলে যা হয় আর কি, দেখো ছোট চপ্পল সবাই দুয়ার থেকে জোগাড় করে করে লাইন লাইন সাজিয়ে রেখেছে, যেমন চপ্পল বিকে আছে। এটা কার কাছে না, আমাদের ঘরের সব থেকে ছোট একটা ভাই আছে, অর্ক, এইসব করেছে রাখেছে। কি জ্বালা। তো আমার রান্না করা হয়ে গেল, দেখতেই পেলাম যেমন তেমন রান্না আর কি, পারি নাই তবু চেষ্টা করলে। তো এত গরম লাগছে, এবারে স্নান না করলে আর হবে না। তো এবারে স্নানটা করে নিই, তারপর ঘুরে তোমাদের সাথে দেখা আছে। তো আমার স্নান করা কমপ্লিট, এবার খাবারটা খেয়ে নেবো। তো এই যে খাবার নিয়ে বসে গেছি, ডাল আর আলু বুট দিয়ে ডিংলার ঝাল, ওই দুটা মা বানিয়েছিল আগে, আর চাটনি আর ডিম পোস্তটা তো আমি করলি, আর ঘরের গাছের আম পাকা। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু ঘুমাবো। আর ঘুম থেকে উঠে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে বিকালে। তো বন্ধুরা আমি ঘুম থেকে উঠে গেছি আর উঠিয়ে দেখছি অনেক মেঘ করেছে, হালকা জলও পড়েছিল, কিন্তু কিছুই জানতে পারি না। এত ঘুমাচ্ছিলে, আসলে রাত জেগে জেগে দিনগুলো পুরো রাত হয়ে গেছে, মানে এত ঘুমের ঘোর হয়ে থাকে। তো চলো ঘুম থেকে উঠলি তো মুখ হাত না ধুলে ভালো লাগবে কিনা, তো মুখ হাতলা ধুয়ে নিই। তো মুখ টুক ধুয়ে আমি একেবারে রেডি হয়ে আর বিকালে একটু মুড়ি চানাচুর পেঁয়াজ গুড় ভেজা লঙ্কা নিয়ে হাজির। এবারে খাইয়ে নেব, তারপরে যাবো একটু ঘুরে ঘুরে করতে। আর আমার জামাটা ভিজে গেলো, একটু ড্রেসটা চেঞ্জ করতে হবে। তো বিকালে আমরা ঘুরতে বার হয়ে গেছি, আর এখন একটু আগে জল পড়লো, আর এখন ওয়েদারটা দেখো দারুণ। তো আমরা সবাই মিলে এখন ঘুরতে বার হয়ে গেছি। দেখো আর একটা জিনিস দেখাচ্ছি, আমাদের পুচকু পুচকু খরগোশ ছানাটাকে দেখো, চুপচাপ হয়ে গেছে এখন। তো আমরা এখন হাওয়া খেতে এলে হাওয়াই দিচ্ছে না, এখন গাছ খাওয়াচ্ছে তো খাচ্ছেই না, মন খারাপ। তো এরপর আমরা কাজ চলে যাবো। গুরু গুরু আমাদের হয়ে গেল, একটু পাশা নিয়ে একে দেখাতো গুলি। তো অন্ধকার হয়ে গেল আর একটু একটু জলও পড়েছে। তো আমরা সবাই এবারে ঘর চলে যাচ্ছি। তো আসেনি দেখছি কলসালে এখানে ছাগল ঝুলছে, আর এখানে আমার বাবা মাথাটা ওইখানে ঝুলছে, সেটা ওটা মেসো। তারপরে কুলি দিকে বার হয়ে গেলে এনে দেখছি বাইক পার্কিং হয়ে গেছে দুয়ারটা, মানে মেলা চলছে তো তাই সবাই কুটুম এসেছে। আর এখানে বসে আছে, যেটা আমার অকাত সেই গাড়িটাই বসে আছে আর কি। তো দেখো সবাই এখন কুলিয়ে বসে আছে ছেলেগুলা। তারপরে ঘর দিকে ঢুকে দেখছি লাইন চলে গেছে, জল পড়লে বললে। আর দেখো একটা বড় কড়াই এতটা ডিংলা কাটে রেখেছে, আর এত বড় হাঁড়িয়ে ভাত রান্না হচ্ছে আজকে। আর লাইন নেই, সে কারণে আমি ঘুমাই গেছিলি, রাত জাগলে যা হয় আর কি। তো আমি ছিলি বাড়ির ঘরে ঘুমাই, তো ওদিকে যাই বলে সবাই কি করছে দেখি। তো যাই দেখছি সবাই খাইতে বসে গেছে, যে দেখো মোমবাতি ফোন টর্চের আলো যে যা পারেছে নিয়ে বসে গেছে। লাইনটা
কাটিছে আর দিচ্ছে না, কারণ ঝড় হয়েছিল না, তার জন্য গাছ টাছ হয়তো পড়ে গেছিলো, তার ছিঁড়ে গেছিলো। আর এই বোনটাকে দেখো, ও জানেই না ভিডিও করছে। তারপর আমিও ঢুকে গেলি রান্নাঘর ধারে, দেখি আমার কি হয়েছে। মাংস তো খায় না, এই যে দেখো এত বড় কড়াই, এত মাংস ছাগলের। তারপর দেখলি এখানে ডাল আর সবজি হয়েছে, বলে বাবা বাঁচা গেছে, আমাকে আর কিছু করতে হবে না। তো সবজি আর ডাল নিয়ে চলে গেলি, আর আমি রুটি বানাচ্ছিলি, তো ডাল রুটি আর সবজি দিয়ে খাইয়ে নিলি। এই যে বসে গেছি। তারপর খাওয়ার পর ঠিকই লাইনটা চলে এলো, এই যে দেখো। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা চলে যাব প্রোগ্রাম দেখতে। আর আমার ব্লগটা এখানেই শেষ করছি, বাই।